সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন ঢাকা সিলেট মহাসড়কে উন্নয়ন কাজের চিত্র। দীর্ঘ ২ বছর ধরে ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ চলছে। শেরপুর থেকে বাহুবল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে ঢাকা সিলেট মহাসড়কের সরজমিনে আজকে এটি ঘুরে দেখলাম উন্নয়ন কাজ। বিভিন্ন উন্নয়ন কাজ থেমে আছে। এখানে প্রায় ৫০টির মতন কালভার্ট ও ব্রিজ হচ্ছে শেরপুর থেকে বাহুবল পর্যন্ত। এই ব্রিজগুলা এবং কালভার্টগুলা অপরিকল্পিতভাবে করা হচ্ছে। কোথাও পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে, আবার কাজগুলা ইদানিং কালভার্ট এবং ব্রিজের কাজগুলা বন্ধ রয়েছে। এই দেখতেছেন উন্নয়ন চিত্র, এই যে বিভিন্ন কালভার্ট এবং ব্রিজ হচ্ছে, সেই কাজগুলো এখন বন্ধ রয়েছে। কেন যে বন্ধ রয়েছে সেটা আমরা জানি না। ওখানে কর্তৃপক্ষ কাউকে পাওয়া যায়নি। এখানে যারা নৈশ প্রহরী যারা রয়েছেন তারা এইসব বিষয়ে কিছু বলতে পারেন না। তারা জানেন না কেন কাজ বন্ধ রয়েছে। এখন দেখতেছেন বিজনা সেতু, এই যে বিজনা সেতুর কাজও ধীর গতিতে চলছে। এখানে বর্তমানে ২-৩ জন এই কারিগর কাজ করছেন। তাহলে এই কাজ যেখানে শত শত কারিগরের থাকার কথা, সেখানে ৩-৪ জন কারিগরে কাজ করতেছেন। এছাড়াও আর বাকি যেসব ব্রিজ কালভার্ট রয়েছে সেগুলার কাজ বর্তমানে পুরোদমে বন্ধ রয়েছে। আমরা দেখছি যে আউশকান্দি থেকে বাহুবল পর্যন্ত সরজমিনে ঘুরে বিভিন্ন এলাকায় বিভিন্ন এই মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সবগুলা কালভার্ট এবং ব্রিজের কাজ হঠাৎ করে বন্ধ রয়েছে। কেন যে বন্ধ রয়েছে সেটা আমরা রহস্য জানি না। তবে এই কাজ বন্ধ থাকার কারণে মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে যে 6 লেনের কাজ কবে সমাপ্ত হবে। এই যে শুকনো মৌসুমে যদি কাজ বন্ধ থাকে, কিছুদিন পরেই বর্ষার মৌসুম শুরু হবে। বর্ষার মৌসুম আসলেই পানি জমে যাবে, তখন তো আর এসব ব্রিজ কালভার্টের কাজ করা সম্ভব নয়। তাই হলে এই বর্ষা মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগে, মেঘ বৃষ্টি শুরু হওয়ার আগেই যদি এসব কাজ সমাপ্ত না করা হয়, তাহলে এসব কাজ আরও ২ বছরেও সমাপ্ত করা সম্ভব হবে না এবং মানুষ চরম দুর্ভোগে পড়বে। এই যে কালভার্ট ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন বাঁধ নির্মাণ করা হয়েছে, বিকল্প রাস্তা নির্মাণ করা হয়েছে, তার জন্য পানি আটকে জলবদ্ধতার সৃষ্টি হবে এবং বিভিন্ন বন্যার সৃষ্টি হবে। ফসলি জমিতে জলবদ্ধতার সৃষ্টি হবে এবং ফসল তলিয়ে যাবে অকালে। এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। এ বিষয়ে আমি মনে করি ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের যারা দায়িত্বে রয়েছেন বা যারা এই ভিডিওটি দেখবেন, তাদের কাছে দাবি হচ্ছে মানুষের এই চরম দুর্ভোগে ফেলবেন না। উন্নয়ন কাজ করতে গিয়ে মানুষকে চরম দুর্ভোগে ফেলে মানুষকে যদি এসব অসহায়ত্ব বোধ করে, মানুষ তার ফসলি জমি এবং বাড়িঘর নিয়ে যদি মানুষ আতঙ্কের মধ্যে থাকে, তাহলে এসব উন্নয়ন কাজ নিয়ে কী লাভ হবে? কারণ এই যে উন্নয়ন কাজের জন্য আপনারা দেখতেছেন যে বিকল্প রাস্তাগুলো তৈরি করা হয়েছে, মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এখন যে কাজ বন্ধ রয়েছে, এই মাটির বাঁধগুলো তো আর কাটিয়ে দেওয়া হচ্ছে না। এই মাটির বাঁধগুলোতে পানি আটকে যাবে। পানি আটকে মানুষের বাড়িঘর, ফসলি জমি অকালে তলিয়ে যাবে। এই বিষয়ে জরুরি নজর দেওয়া দরকার। রোডস অ্যান্ড হাইওয়ে এবং মানুষের এখনও অনেকেই ঢাকা সিলেট মহাসড়কের অনেক এলাকায় এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি, জমি অধিগ্রহণের মূল্য দেওয়া হয় নাই। বিষয়টা ঢাকা সিলেট মহাসড়ক অধিগ্রহণ কর্তৃপক্ষ হবিগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ শেষে সবাইকেই ক্ষতিপূরণের জন্য চিঠি দেওয়া হয়েছে। বিশেষ করে আশকান্দি মিঠাপুর মৌজায় এখনও কেউ ক্ষতিপূরণ পাননি, অনেকেই ক্ষতিপূরণ পেয়েছেন, কিন্তু অনেক এলাকায় এখনও ক্ষতিপূরণ পাননি। তাই এ নিয়েও মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের এই ধীরগতি, হঠাৎ করে কাজের উন্নয়ন কাজ থেমে গেছে। বিভিন্ন কালভার্ট এবং ব্রিজের কাজ বন্ধ করে ঠিকাদারি সংস্থাগুলো কোথায় চলে গেছে সেটা কেউ বলতে পারেন না। সিকিউরিটি গার্ড যারা রয়েছেন এসব দায়িত্বে, তারা বলতে চাননি, তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। আপনারা যে দেখতেছেন এই সে কাজের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা সিলেট মহাসড়কের যে কাজ ২ বছরে সমাপ্ত করার কথা, এখানে দেখা যাচ্ছে যে ঢাকা সিলেট মহাসড়কের মেইন কাজ এখনও শুরু হয় নাই। মূল কাজটি এখনও শুরু হয় নাই। এখন চলছে বিভিন্ন ব্রিজ এবং কালভার্টের সংস্কারের কাজ। যেমন যেগুলো ব্রিজ এবং কালভার্ট হবে
তাদের 500 যে বিকল্প ব্রিজ নির্মাণের কাজ চলছে এবং বিভিন্ন বাঁধ নির্মাণ করে বিকল্প রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই কাজগুলা যদি বর্ষা মৌসুমের আগে সমাপ্ত না হয়, তাহলে এই কাজ এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে না। এই বাঁধগুলা হয়তো কেটে দিতে হবে, কেটে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং ঢাকা-সিলেট মহাসড়ক কর্তৃপক্ষ এই উন্নয়ন কাজের তড়িৎ গতিতে যাতে এগিয়ে যায় এবং মানুষ যাতে দুর্ভোগের শিকার না হয়। এখানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রয়েছে মানুষের ফসলি জমি, বাড়িঘর সহ দোকানপাট সহ অনেক কিছু রয়েছে। এসব যদি পানি আটকে যায় এসব কালভার্ট এবং ব্রিজের মধ্যে এবং নদী নালা যেগুলাতে কালভার্ট ব্রিজ হচ্ছে, সেতু হচ্ছে, সেগুলাতে যে বাঁধ রয়েছে, এগুলা বাঁধ রেখে যদি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে রাখে, তাহলে যেমন এই কাজেরও গুণগত মান সঠিক হবে না। কারণ এই রডগুলা, বিমবারগুলা যখন এই মরিচা ধরবে তখন এগুলাতে যথাযথ প্রক্রিয়া মানে মজবুত টেকসই কাজ হবে না, সেটা জানেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার কাজ যদি টেকসই মজবুত না হয়, তাহলে এই ঢাকা-সিলেট মহাসড়ক 6 লেনের বড় বড় পরিবহন যখন চলাচল করবে, তখন এই ব্রিজ এবং কালভার্টগুলোতে ফাটল দেখা দিতে বাধ্য হবে। কারণ তখন এই কাজের গুণগত মান নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাজের যে তদারকি কর্তৃপক্ষ রয়েছেন, যারা তদারকি করছেন, ওদেরকেও এই কাজের উন্নয়ন কাজের পাশে পাওয়া যায় নাই। তাহলে এই প্রশ্নই জাগতে পারে যে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কি অভিভাবক ছাড়া চলছে? অনেকেই মনে করতেছেন যে এই ঢাকা-সিলেট মহাসড়কের কাজটি যারা তদারকি করছেন, তাদেরকে আরও যত্নবান হতে হবে, আরও সক্রিয় হতে হবে এবং সবসময় এই নজরদারিতে রাখতে হবে। এই কাজের গুণগত মান নজরদারিতে রাখতে হবে, কারণ এটি বিশ্বমানের কাজ। এই কাজটি যাতে দ্রুত সমাপ্ত হয় এবং কাজ যাতে যথাযথ প্রক্রিয়ায় এগিয়ে যায়, সেই দিকে নজর রাখতে হবে। ঢাকা-সিলেট মহাসড়ক নিয়ে সিলেটবাসী নয়, সারা বাংলাদেশের মানুষেরই স্বপ্ন রয়েছে, সিলেটবাসীরও স্বপ্ন রয়েছে। আমরা আশাবাদী যে এই কাজটি শীঘ্রই সমাপ্ত হবে